ওফো, কী সমস্যা! টমেটো গাছে 2-1 কেজি টমেটো দেওয়ার পরে গাছ থেকে আর ফলন পাচ্ছেন না, গাছের গ্রোথ ভালো নেই। যদি এই সমস্যা আপনাদের থেকে থাকে তবে এই ভিডিওটি আপনাদের জন্য। দেখুন, আমি 1 সপ্তাহ আগে এই গ্রো ব্যাগে এই টমেটো গাছগুলোকে আমি লাগিয়েছিলাম এবং আজকে দেখুন 7 দিন পরে এই প্রত্যেকটা টমেটো গাছের স্বাস্থ্য দেখুন, কতটা সুন্দর এদের গ্রোথ এসছে। কিভাবে হলো সেটা দেখতে চাইলে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, যে কিভাবে গ্রো ব্যাগে আমি এই টমেটো গাছটাকে লাগালাম তার ইনফরমেশন আপনারা সেখান থেকে পেতে পারেন। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আর আজকে আমি একটা ইম্পর্টেন্ট টিপস দেবো, যেটা করার মাধ্যমে প্রত্যেকটা টমেটো গাছে 5 থেকে 6 কেজি করে আপনারা কিন্তু টমেটো পাবেন। হতে পারে সেটা গ্রো ব্যাগে, হতে পারে আপনাদের ব্যাকইয়ার্ড গার্ডেনে রয়েছে, বাট নিশ্চিতভাবে বলতে পারি অবশ্যই আপনারা প্রত্যেকটা গাছে 5 থেকে 6 কেজি করে টমেটো পাবেনই পাবেন। কী এমন কাজ সেটা আপনাদের সঙ্গে এখনই আমি শেয়ার করব। বাট তার আগে এই টমেটো গাছগুলি যেভাবে হেলদি হয়েছে, আর এই টাইমে আমাদেরকে একটা খুব ভালো নিউট্রিশন দিতে হবে, যেটা একটা লিকুইড ফার্টিলাইজার, যেটা আমি অলরেডি তৈরি করে রেখেছি। আর এই ফার্টিলাইজারটা এটা আমার খুব প্রিয় এবং আমি জানি এটা গাছেদেরও খুব প্রিয়, এবং এটা বানাতে কোনো রকম কোনো খাটনি নেই, একদম সহজে এটা তৈরি হয়ে যায়। এটা হলো সর্ষের খোল ভেজানো জল। কীভাবে প্রস্তুত করবেন এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি এই যে সর্ষের খোল ভেজানো জল, এটা আমি প্রত্যেকটা গাছে পরিমাণ মতো দিয়ে দেবো। দেখুন, পরিমাণ মতো সর্ষের খোলের জল আমি দিয়ে দিলাম। এতে কি হবে, এই টাইমে এদের খুব বেশি খাবার লাগে, তো এই টাইমে যদি আমরা সঠিকভাবে খাবারের যোগানটা দিতে পারি তবে দেখবেন এই গাছে ফলনটা আমরা নিশ্চিতভাবে ভালো পাবো। আরও একটি কাজ করতে হবে, আমার ভিডিওটি পুরো আমার সঙ্গে থাকুন, পুরোটা দেখুন, তবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু পেশেন্সফুলি পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে দেখলে সেটা হয়তো মিস হয়ে যেতে পারে। আমি এই খোল ভেজানো জলটা প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিলাম। দেখুন, প্রতিটা গাছে আমি সর্ষের খোল ভেজানো জল দিয়ে দিলাম। এবারে আপনাদেরকে যে কাজটি করতে হবে, গুরুত্বপূর্ণ কাজটি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এই যে প্রত্যেকটি টমেটো গাছ, এর দেখুন একটা স্টেম রয়েছে, একটাই স্টেম। আর এই সময় আপনাদেরকে কি করতে হবে, এই টমেটো গাছের যে মানে প্রথম যে মাথাটা রয়েছে, অরিজিনাল যেটা টিপসটা রয়েছে, এটাকে আপনাকে ব্রেক করে দিতে হবে, ভেঙে দিতে হবে। চাইলে কাঁচি দিয়ে কাটতে পারেন অথবা পিঞ্চিং করতে পারেন। এই যে টমেটো গাছের মাথাটি দেখুন আমি পিঞ্চিং করে দিলাম, কেটে দিলাম। এতে কি হবে দেখুন, আদার্স যে টমেটো গাছের যে এই যে ছোট ছোট শাখাগুলো বেরিয়েছে, এই যে শাখাগুলি বেরিয়েছে, এগুলোর গ্রোথ দেখবেন মানে খুব ত্বরান্বিত হবে, এগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে। মানে বিষয়টা এটাই, আপনি প্রত্যেকটা গাছে যখন পিঞ্চিং এভাবে করে দেবেন, তাতে কি হবে, প্রত্যেকটা গাছের থেকে যে প্রত্যেকটা পাতার সাইডে যে বেসটা রয়েছে ওখান থেকে আরও সমস্ত কিন্তু কাণ্ড বেরোবে, আরও ছোটো 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 শাখা কিন্তু এদের বেরোবে। আর যত বেশি ব্রাঞ্চ, যত বেশি শাখা হবে, তাতে কি হবে, তত বেশি ফলন আপনারা কিন্তু প্রত্যেকটা গাছে পাবেন। এই দেখুন, এই যে আমি পিঞ্চিং করে দিলাম, ঠিক এভাবে আপনারাও পিঞ্চিং করবেন, একটু সাবধানতা করবেন এই পিঞ্চিংটা। এটা যদি আপনারা একবার করে নিতে পারেন, আপনাদের টমেটো গাছের হেলথ, আমি বলতে পারি উইদিন 7 ডেজ, 7 দিনের মধ্যে আপনারা গাছের একটা পরিবর্তন দেখতে পাবেন, যেখানে গাছটা অনেক বেশি বুশি হয়ে উঠবে, অনেক বেশি ঝাঁকড়ালো হয়ে উঠবে। আর যত বেশি বুশি তত বেশি আপনার গাছে কিন্তু টমেটো। আর আমি যে লিকুইড ফার্টিলাইজারটা দিলাম, তাতে কি হবে, এদের এই যে ইনস্ট্যান্ট গ্রোথ যেটা এখন খুব দরকার, সেটা খুব ভালোভাবে পেয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাতে পারলাম যে কিভাবে আমরা টমেটো গাছ থেকে আরও অধিক পরিমাণে টমেটো পেতে পারি। আমার এই চ্যানেলে আরও প্রচুর গার্ডেনিংয়ের ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলিকে দেখতে পারেন। এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর নেক্সট টপিক কোন বিষয়ের উপরে চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।